চক্ষু দুইটা বন্ধ করে মনটারে বুঝাই, ওরে মন, একটু আগেও আমার চক্ষু দুইটা খোলা ছিল, কি আমার পাশে বসা ছিল দেখা গেল, কি আমার ডানে বসা তাও দেখা গেল, কি আমার বামে বসা তাও দেখা গেল। চক্ষু দুইটা বন্ধ করার পর আমার ডানে কে বসা আছে তাও দেখি না, বামে কে বসা আছে তাও দেখি না। মন রে বুঝানো রে মন, একটু পরে চাইলে আবার চক্ষু দুইটা খুলতে পারবো, কে আমার ডানে বসা দেখতে পারবো, কে আমার সামনে বসা দেখতে পারবো। কিন্তু ওরে মন, এমন একটা দিন আসবে এই চক্ষু দুইটা যে বন্ধ হইবে আর খুলবে না। মনে বুঝানো রে মন, আমি আর এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার চক্ষু দুইটা জনমের তরে বন্ধ হয়ে গেছে। আমার মরণের খবর দেওয়ার জন্য একজন দৌড় দিছে মসজিদের দিকে, আরেকজন দৌড় দিছে কবর খনন করার জন্য, আরেকজন দৌড় দিছে কাফন কেনার জন্য। যদিও এক একজন এক এক দিকে যায়, কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একটাই আশা, কেমনে তাড়াতাড়ি আমায় বিদায় দেওয়া যায়। মনে বুঝানো রে মন, আমায় কবর দেওয়ার জন্য, আমায় গোসল করার জন্য মসজিদ থেকে খাটিয়া নিয়ে এসে আসা হলো। মনে বুঝানো রে মন, যেই ঘরটাকে এত আদর কইরা বানাইলাম, মাথার গাম পায়ের মধ্যে ফেলে যেই ঘর বানাইলাম, ওই ঘর থেকে আমার লাশটা বের করে ফেলতেছে। বিবি কান্দে স্বামী, সন্তান কান্দে বাবা, বোন কান্দে ভাই ভাই, মা কান্দে রে সন্তান। সবাই কান্নাকাটি করলেও কেউ বলে না রেখে দাও। আমায় জনমের তরে ঘর থেকে বের করলো, এই ঘর থেকে যে আমায় বের করলো আর এই ঘরের মধ্যে ঢুকাইবে না। মনে বোঝানো রে মন, জনমের মতো ঘর থেকে আমায় বের কইরা বাড়ির আঙিনার মধ্যে একটা মশারি টানাইয়া জীবনের শেষ গোসল আমায় দিল। আমার দামি দামি পোশাক গুলা আংটি গুলা সব খুইলা নিয়ে গেল, আমায় 3 টুকরা কাপড়ের মধ্যে প্যাকেট বানাইলো। মনে বুঝান মন, আমি মৃত, আমার গোসল শেষ, কাফন পরানো শেষ। ওরে মন, আমার পায়ের মধ্যে বান দিল, পায়ের মধ্যে বান দিয়া বুঝাইয়া দিল, ওরে মন, এই পার দুনিয়ার জমিনে কোনোদিন হাঁটবে না। মনে বুঝানো রে মন, আমার কোমরের মধ্যে বান দিল, বুঝাইয়া দিল এই কোমর আর দুনিয়ার জমিনে কোনোদিন নাড়াচাড়া করবে না। মনে বুঝানো রে মন, মাথার মাঝে বান্ধিয়া বুঝাইয়া দিল এই মাথা দুনিয়ার জীবনে কোনো কাজে আসবে না। আমাকে নিয়ে সবাই রওনা দিল, সারা জীবন মানুষের জানাজা পড়ছি, আজ আমার জানাজা হাজির। মন রে বুঝানো রে মন, আমার সন্তান দাঁড়াইয়া বলে বাবার কাছে কেউ কিছু পাইলে মাফ কইরো, বাবা যদি কাউরে কষ্ট দেয় মাফ কইরে দিও। আমার জানাজা শেষ কইরা আমাকে এমন একটা ঘরের দিকে নিয়ে যায়, যেই ঘরের মধ্যে আলো নাই, যেই ঘরের মধ্যে বিছানা নাই, যেই ঘরের মধ্যে বালিশ নাই, যেই ঘরের মধ্যে খাওয়ান নাই। মন রে বুঝাও রে মন, ওই কবরের কিনারায় নিয়ে আমায় কোলে কইরা সন্তান কবরে নামাইলো। সন্তান কান্দে বাবা,
একটা সময় গিয়া সন্তান আমায় কুলে নিল, যেই সময়টা 1 সেকেন্ডও স্থায়ী নয়। আমায় কবরের মাঝে ফেলে লাফ দিয়া জায়গা গেল, উপরে উঠে গেল, কেউ নাই কবরের মধ্যে, কেউ নাই। ডানে মাটি বামেও মাটি, যদিও উপরের দিকে ফাঁকা দেখি, কিন্তু হঠাৎ দেখলাম যে সন্তান নেই এত বছর লালন পালন করছি, মনে বোঝানো রে মন, আমি কবরে শুয়ে আছি, ওই সন্তানই আমার কবরের উপরে একটার পর একটা পাশের সালি বিছায়। আস্তে আস্তে করে দুনিয়ার আলোটা আমার কবর থেকে চলে গেল। কবরটা যদিও দুপুর বেলা দেয়, রাত 12টার মতো অন্ধকার হয়ে গেল, হাজার হাজার মন মাটি চাপা দিয়ে দিল। এখন এই কবরে আমার জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أرحم الراحمين আয় আল্লাহ, তাকাইয়ে দেখেন গভীর রাত্রে, আয় আল্লাহ শেরপুরের কিছু আপনার বান্দা বান্দিরা হাজির। যখন দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়, আয় আল্লাহ তারা ঘুমায় নাই, কোরআনের মহাব্বতে, নবীজির মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, আপনার ভালোবাসা পাওয়ার জন্য। আয় রব্বাল আলামিন, আপনি তাদের মাফ কইরা দেন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করছি আল্লাহ, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, শয়তানের দুকায়, নফসের প্ররোচনায় জীবনের তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ, আপনি যদি তাড়াইয়া দেন, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ, ভিক্ষুকরে এক দরজা দিয়ে তাড়াইয়া দিলে আরেক দরজায় যায়। আল্লাহ, আমরা তো আপনার দরবারের ভিক্ষুক, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দিন। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম পহরিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার ধারে।
আয় আল্লাহ জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ আপনার বান্দারা সাধ্য অনুযায়ী দান সাদকা করলো আপনার ঘরের জন্য, মাদ্রাসার জন্য। আয় আল্লাহ অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের বাবা দুনিয়ায় নাই। আয় আল্লাহ দুনিয়ার মধ্যে কত মানুষ দেখি, ওই মায়ের মতো আর কাউরে দেখি না। আয় রব্বাল আলামিন ওই মা বাবার খবরগুলো আপনি জান্নাতের বাগান বানাইয়ে দিন। আল্লাহ মা হারা বাবা হারা সন্তানগুলোকে মা মা বলে ডাকলে ওদের কষ্ট লাগে, কারণ ওদের মা দুনিয়ায় নাই। এই মাহফিল শেষে গিয়ে মায়ের মুখটা দেখতে পারবে না। আল্লাহ ছোটবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করছে, আল্লাহ তাদেরকে আর আপনি কষ্ট দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ আপনার যেই সকল বান্দা বান্দিরা সাহায্য সহযোগিতা করছে প্রত্যেকের সাহায্যগুলো আপনি কবুল করে নিন। আল্লাহ আপনার যে সকল বান্দারা দৌড়ঝাঁপ করছে আল্লাহ তাদেরকেও কবুল করে নিন, প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই মাহফিলকে এলাকাবাসীর জন্য নাজাতের মাধ্যম বানায় দিন। আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। আয় রব্বাল আলামিন আল্লাহ যারা এই মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠা করে গেছে, জমি দিয়ে গেছে, আল্লাহ উদ্যোগ নিয়েছিল, তাদের মধ্যে হয়তো অনেকেই এখন দুনিয়ায় নাই। আল্লাহ তাদের জ্বালানো বাতি আজকে জ্বলে, তারা আজকে দুনিয়ায় নাই, ইহার আলো আপনি তাদের কবরে পৌঁছে দিন। আয় রব্বাল আলামিন আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নিন। আল্লাহ আমার মায়েরা অনেক দান সদকা করলো, মায়েদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আয় রব্বাল আলামিন আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করিয়েই নিন। আয় রব্বাল আলামিন কানে শুনি মদিনা মদিনা, জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিন। ইহরামের কাফন না পড়াইয়া কাফনের কাফন গায়ের মাঝে আপনি জড়ায়েন না। আল্লাহ এলাকাবাসীর প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ অনেক আলেম আছে এলাকার মধ্যে, আল্লাহ আলেমদেরকে আল্লাহ আয় রব্বাল আলামিন দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দান করে দিন। আল্লাহ তাদের খেদমতগুলো কবুল করে নিন। আয় রব্বাল আলামিন আল্লাহ জালিমদের বুলেটের আঘাতে আজাদি আন্দোলনের এক যুবক আল্লাহ হাদি ভাই শুনছি দুনিয়ায় নাই। আল্লাহ দেশের জন্য আল্লাহ জীবন যারাই দিয়েছে, আল্লাহ ইমানের তাগিদে দেশের তাগিদে জালিমের বিপক্ষে যারাই জীবন দিয়েছে, আল্লাহ প্রত্যেকের খবরটা জান্নাতের বাগান বানাইয়ে দিন। আয় রব্বাল আলামিন আল্লাহ বহির্বিশ্বের সমস্ত শকুনের চোখ থেকে আল্লাহ বাংলার জমিনকে আপনি হেফাজত ফরমান। আয় রব্বাল আলামিন আল্লাহ কবে জানি আমাদের মরণের ডাক দেন জানি না। আয় আল্লাহ কত রানিং চেয়ারম্যান মেম্বার দেখলাম হঠাৎ কইরে দুনিয়া থেকে বিদায়, কত রানিং ব্যবসায়ী হঠাৎ দুনিয়া থেকে বিদায়, কত রানিং চালক হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে বিদায়। আল্লাহ আমরা মরণকে ভুলে গেছি, মরণকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দিন। আয় রব্বাল আলামিন আল্লাহ যেই দিন আমাদের মরণের ডাক দিবেন আল্লাহ ইমানের সাথে গ্রহণ করিয়েন। আল্লাহ আপনার রাস্তায় মরণ দিয়েন। আয় রব্বাল আলামিন অন্যথায় আল্লাহ নামাজের মুসাল্লায় সিজদারত অবস্থায় আল্লাহ আপনি আমাদের মরণটা দিয়েন। আয় রব্বাল আলামিন এমন একটা জায়গায় মারা গেলে রেখে আসবে, কোন প্লেসের জায়গা না, কোন কাছের জায়গা না, ওই জঙ্গল ওই ঝোপঝাড় নির্জন জায়গায় আল্লাহ ওই জায়গায় বছরের পর বছর কেমনে একা থাকবো।
আয় আল্লাহ, আপনি আমাদের ঈমান আমল পরিশুদ্ধ করে যাওয়ার তৌফিক দিন। আয় রব্বাল আলামিন, মৃত্যু মুখে ঈমানের কালিমা, মধুর কালিমা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।